আমাদের ইউটিউব চ্যানেল জিরো আওয়ারে স্বাগত। আমরা সূর্যাশিসের মুখে শুনছিলাম সিনেমার কাহিনী, চলচ্চিত্রের কাহিনী। সূর্যাশিস আজ বলবে হলিউডের কন্টিনিউটি এডিটিং বা ক্লাসিক্যাল কন্টিনিউটি এডিটিং নিয়ে। আমরা জেনে নেব কেমন সেই সম্পাদনা, কি তার বৈশিষ্ট্য। সূর্যাশিস। সবাইকে আবারও একবার আমাদের জিরো আওয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা এর আগে কথা বলছিলাম সিনেমা কিভাবে শুরু হলো তা নিয়ে, একটা গল্পের মতো একটা ক্লাস হচ্ছিল। আজকে আমরা এই গল্প থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে কিছু তত্ত্বে ঢোকা শুরু করব। তো আগের দিন আমি বলেছিলাম যে গ্রিফিথ যে কাজটা করে দিয়ে গেছিলেন সেটা হচ্ছে সিনেমার সম্পাদনাকে উনি একটা জায়গায় এনে দিয়েছিলেন, যেখান থেকে আমরা আজকের দিনেও গ্রিফিথেরই সেই ফর্মুলাগুলোকে লাগিয়ে আমরা আজকের দিনেও সম্পাদনা করে থাকি। এডিটিংটা আমরা সেইভাবেই করি। তো আজকে আমরা সেই সম্পাদনার কিছু টেকনিক জানব। ক্লাসিক্যাল কন্টিনিউটি এডিটিং কি হয় সেটার সম্বন্ধে আজকে একটা ধারণা দেব। ক্লাসিক্যাল কন্টিনিউটি এডিটিং এর যে কি ফিচারগুলো, মূল যে জায়গাগুলো, সেগুলো কি কি প্রথমে আমি তোমাদেরকে একে একে বলে দিই, তারপরে সেগুলোকে নিয়ে আমরা একটুখানি বিস্তারিত ব্যাখ্যা করব। আজকের এই এপিসোডটা আমরা কন্টিনিউটি এডিটিংকে আমরা দুটো ভাগে শিখবো। আজকের এপিসোডে আমরা কিছুটা শিখবো, পরের এপিসোডে আমরা বাকিটা জেনে নেব। এই কন্টিনিউটি এডিটিং এর যে কি কি ফিচার রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা দুটো এপিসোডে পুরোটাকে আমরা বলে শেষ করার চেষ্টা করছি। তো প্রথমত কি ফিচার কি কি রয়েছে সেটা প্রথম হচ্ছে যে স্থান ও সময় এর ধারাবাহিকতা। এইটা ক্লাসিক্যাল কন্টিনিউটি এডিটিং এর একটা খুব বড় ফিচার। তারপরে আসছে 180 ডিগ্রির নিয়ম, তারপরে আসছে আইলাইন ম্যাচ, তারপরে আসছে ম্যাচ অন অ্যাকশন, তারপরে আসছে শর্ট রিভার্স শট, তারপরে আসছে শটের ম্যাগনিফিকেশন মানে এস্টাবলিশিং শট, মিডিয়াম শট, ক্লোজ আপ এগুলো। তারপরে আসছে সময়ের ধারাবাহিকতা, যাকে আমরা ইংরেজিতে টেম্পোরাল কন্টিনিউটি বলি। তারপরে আসছে ইনভিজিবল কাট। তো এই কটা দিয়ে আমরা কন্টিনিউটি এডিটিংকে একটা জায়গায় দাঁড় করাতে পারি। এই কটা কি ফিচার আমরা যদি এক্সপ্লেন করি তাহলে কন্টিনিউটি এডিটিং একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। এগুলো কি কি? প্রথম যেই কথাটা বললাম, স্থান ও সময়ের ধারাবাহিকতা কি জিনিস। আজকে যখন আমরা কন্টিনিউটি এডিটিং করছি, সম্পাদনা করার সময় আমাদের যে জিনিসটা বুঝতে হবে তা হলো যে একটা শট আমরা যখন দেখছি, দর্শক যখন একটা শট দেখছে, সেখান থেকে যখন পরের শটে যাচ্ছে, এই দুটো শটের মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হবে। ধারাবাহিকতা মানে ধরে নেওয়া যাক একটি লোক সে একদিক থেকে ফ্রেমে ঢুকলো, ঢুকে আরেক দিক দিয়ে বেরোলো, তাহলে পরের শটে তার ধারাবাহিকতা যেন বজায় রেখে সে যে দিক দিয়ে বেরিয়েছে এবার যেন সেই দিক দিয়েই আবার সে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। এই জিনিসটা হতে হবে। এটা আমি যেভাবে বলছি তাতে হয়তো বোঝা যাচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই। এই যে এক্সাম্পলটা তোমরা দেখলে, এখানটাতে আমরা কি দেখতে পাচ্ছি? একজন মানুষ সে একটা ঘরের মধ্যে সে ঢুকছে, ফ্রেমিং করছে, পরে সে অন্য একটা দিক দিয়ে ফ্রেম আউট করছে, আবার সে যেদিক দিয়ে ফ্রেম আউট করেছে সেদিক দিয়ে আবার অন্য একখানা শটে সে ফ্রেমিং করছে, আবার বেরিয়ে যাচ্ছে। এবং দেখো তোমরা পরপর যখন আমরা এই শটগুলো দেখছি তখন এই শটের ধারাবাহিকতা মেনটেন হচ্ছে। কিভাবে মেনটেন হচ্ছে না, সে যে দিক দিয়ে যাচ্ছিল পরের শটটাতে সে আবার সেই দিক দিয়ে বেরোলো। এই যে পরপর তাকে আমরা একটা কন্টিনিউয়াস একটা অ্যাকশন করতে দেখছি, সেটাতে শটটা আমরা যেইভাবে নিয়েছি এবং সেগুলোকে যেইভাবে এডিট করে লাগিয়েছি, তার থ্রু দিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমাদের মনে হচ্ছে যেন একটা টানা একটা ঘটনা চলছে। শটগুলো কিন্তু আলাদা আলাদা, কিন্তু ঘটনাটা যেন টানা চলছে। তো এই হচ্ছে স্থান ও সময়ের ধারাবাহিকতা। এরপরে আসছে 180 ডিগ্রির নিয়ম।
180 ডিগ্রি রুল। এটা কি জিনিস? 180 ডিগ্রি রুল হচ্ছে, ধরে নেওয়া যাক দুজন মানুষ মুখোমুখি কথা বলছে। এই দুজন মানুষ যখন মুখোমুখি কথা বলছে তখন ক্যামেরা যদি একবার দুজনকে কোনো একটা দিক থেকে দেখিয়ে নেয়, তাহলে সেই দুটো মানুষের মাঝখান দিয়ে আমি যদি একটা সরল রেখা টানি, তাহলে সরল রেখার যেই দিকে ক্যামেরা আছে ক্যামেরাকে সেই দিকেই থাকতে হবে। ক্যামেরা সেই সরল রেখাকে অতিক্রম করে উল্টো দিকে আর যেতে পারবে না। 180 ডিগ্রির নিয়ম এটাই হচ্ছে। এটাকে কি ভাঙা যায়? হ্যাঁ, এটাকে ভাঙা যেতে পারে, তার কিছু নিয়ম আছে। তো আমরা 180 ডিগ্রির নিয়ম এবং তাকে ভাঙার নিয়ম দুটোই একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখি। That was an unnecessary zoom. Yes, but it was dramatic. What did you want to meet me for? I'm gonna break the 180 rule. You can't. It's impossible. It's for class. It's an assignment. Do you really think you can? Back of my head! You son of a bitch. Again! Stop it right now! No! What are you doing? Character movement. You stop it right now, Damon! Stop it, Damon! You can't do this, Damon. It's crazy. Character movement again. No! যে এক্সাম্পলটা তোমরা দেখলে, এই ছোট্ট যে সিনটা রয়েছে, এই সিনে তোমরা দেখতে পাচ্ছ যে দুজন মানুষ আসছে, ক্যামেরার দিকেই এক প্রকার আসছে। তো ক্যামেরা তার মানে সেই সময়টাতে সরল রেখার ওপর দাঁড়িয়ে আছে। ক্যামেরা কিন্তু যে কোনো দিকে যেতে পারে। তো ক্যামেরা তারপরে কি করলো? ক্যামেরা একটা দিকে গেল, উল্টো দিকে তখন দেয়াল দেখা যাচ্ছে। তো এই উল্টো দিকে যে দেয়াল দেখা যাচ্ছে, এই মুহূর্তে ক্যামেরা তোমরা যখন দেখছো এই শর্ট রিভার্স শট যেটা চলছে, এটাকে আমরা ওটিএস বলি। তোমরা যে শটটা দেখেছো এটা কিন্তু ওটিএস শট ছিল। এই ওটিএস এর থ্রু দিয়ে আমরা যখন দুজন মানুষকে দেখতে পাচ্ছি, তখন আমাদের কি মনে হচ্ছে? একজন ফ্রেমের লেফট সাইডে আছে, একজন রাইট সাইডে আছে। যে মানুষটা ডান দিকে আছে সেই মানুষটা ডান দিকেই থাকছে, যে মানুষটা বাঁ দিকে আছে সেই মানুষটা বাঁ দিকেই থাকছে। এটা প্রথম খানিকক্ষণ হলো। তারপরে তোমরা দেখলে ক্যামেরা যেই মানুষটাকে বাঁ দিকে রেখেছিল সেই মানুষটাকে বাঁ দিকে রেখে ক্যামেরাকে আস্তে করে সরিয়ে দিয়ে ডান দিকে নিয়ে চলে গেল। তো এই যে ক্যামেরা ইন ক্যামেরা আমরা যখন এই লাইনটাকে ক্রস করছি তখন মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা 180 ডিগ্রির নিয়মটাকে ভেঙে ফেললাম। তার জন্য আমাদের কি করতে হলো না, ইন ক্যামেরা আমাদেরকে মানে যখন শট চলছে শটের মধ্যেই আমাদেরকে ওই 180 ডিগ্রির যে লাইনটা সেটাকে ব্রেক করে আমাদের দর্শককে বলে দিতে হলো যে দেখো আমি কিন্তু এবার এদিকে চলে এসেছি। তারপরে আবার তুমি দেখলে যে সেই শর্ট রিভার্স শট চলছে। এই শর্ট রিভার্স শট কিন্তু তখন আবার উল্টে গেল, কিন্তু দর্শকের তখন অসুবিধা হচ্ছে না, কারণ একবার ক্যামেরা অলরেডি ওই লাইনটাকে ব্রেক করে দিয়েছে। আমরা দেখেছি যখন লাইনটা ব্রেক হচ্ছে, তো দর্শকের মাথার মধ্যে ওটা চলে এসেছে। তো তারপরে আমরা চলে আসি পরের পয়েন্টটাতে। সেটা কি না, ম্যাচ অন অ্যাকশন। ম্যাচ অন অ্যাকশন জিনিসটা কি? আমরা যখন কোনো একটা শট নিচ্ছি সেই শটটাকে আমরা একটা জায়গা অবধি নিচ্ছি, নিয়ে তারপরে ওই যে তোমাদেরকে প্রথম বলেছিলাম স্থান ও সময়ের ধারাবাহিকতা, এই স্থান ও সময়ের ধারাবাহিকতা মেনটেন করার জন্য আমরা পরপর শটগুলোকে নিচ্ছি ক্রোনোলজিক্যালি, একটা ক্রমানুযায়ী আমরা নিচ্ছি। এই ক্রমানুযায়ী আমরা যখন নিচ্ছি একটা শটের সাথে আরেকটা শট, পরের শটটা যখন আমরা জুড়ছি তখন 30টা ডিগ্রির ডিফারেন্স আমাদেরকে রাখতে হয় একটা শট আর একটা শটের মাঝখানে। তার সঙ্গে যেটা করতে হয় আমাদেরকে একটা শট আর আরেকটা শটের মধ্যে একটা ম্যাগনিফিকেশনের চেঞ্জ করতে হয়। তার মানে কি, মানে আমরা যদি আগের শটটা ক্লোজ আপ নিয়ে থাকি, পরের শটটা আমরা চেষ্টা করবো একটা মিড শট নেওয়ার, বা যদি আমরা একটা লং শট নিয়ে থাকি তারপরের শটটা আমরা চেষ্টা করবো একটা মিড শট বা একটা ক্লোজ আপে চলে যাওয়ার। মানে আগের শট আর পরের শটের মধ্যে ম্যাগনিফিকেশনের একটা তফাৎ আমরা রাখার চেষ্টা করি। তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে ক্যামেরাটা আমরা যেখানে বসিয়েছিলাম তার থেকে আমরা ডান দিক, বাঁ দিক, ওপর, নিচ কোনো একটা দিকে 30টা ডিগ্রির তফাৎ করব। মানে আমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টকে যদি আমরা একটা গোলের মাঝখানের সেন্টার ধরি, সেই গোলের যে সারকামফারেন্স আছে সেই বৃত্তের একটা জায়গায় যদি আমরা ক্যামেরাকে রাখি, তাহলে চেষ্টা করব ওই বৃত্ত দিয়ে
30টা ডিগ্রির ডিফারেন্সে আবার ক্যামেরাটাকে বসানো, সেটা ডান দিকে হতে পারে, বাঁ দিকে হতে পারে। যদি একটা বল হিসাবে ধরো, 3D একটা বল হিসেবে যদি ধরো, তাহলে ওপর বা নিচ হতে পারে, যে কোনো দিক হতে পারে। 30টা ডিগ্রি ডিফারেন্স থাকতে হবে, এটা আমরা চেষ্টা করি। তাতে কি হয়, ওই যে যখন আমরা কাটছি সম্পাদনার সময় আমাদের এডিটিংটা অনেক স্মুথ হয়। আচ্ছা, তো এই এডিটিং স্মুথ করার জন্য আরেকটা জিনিস কি করতে হবে না, এই ম্যাচ অন অ্যাকশন। এবার এই যে আমরা 30 ডিগ্রি ডিফারেন্সে যে শটটা নিলাম, সেইটা যখন আমরা এডিট করে বসাচ্ছি, আমরা যদি কোনো একটা কাজের মাঝখানে কাটি, মানে ধরে নেওয়া যাক আমি এই মুহূর্তে তোমাদের সাথে কথা বলছি, বলতে বলতে আমার এখানে জলের একটা গ্লাস আছে, আমি সেটাকে ধরলাম, ধরে খাচ্ছি। এবার প্রথম শটটা ছিল আমি জলের গ্লাসটা ধরে নিয়ে মুখে ঠেকাচ্ছি, পরের শটটা আবার সেই জলের গ্লাসটা নিয়ে আমি মুখে ঠেকাচ্ছি, একটা অন্য দিক থেকে নিয়েছি। এই যে এই দুটো শটকে যখন কাটছি, জলের গ্লাসটা যখন আমার শূন্যে যখন এই আসছে আমার মুখের কাছে, সেই সময় আমি যদি কাটি, তাহলে মানুষজন শটের ওই যে কাটটা যেই মুহূর্তে রয়েছে সেই সময়টাতে তারা কাটের দিকে ফোকাস করার জায়গায় ফোকাস করবে আবার অ্যাকশনের দিকে। তো সেই কারণে আমি যদি দুটো শটকে ওই অ্যাকশনের মধ্যে ম্যাচ করিয়ে দিতে পারি, তাহলে মনে হবে যেন যে আমাদের এই শটটা একটাই শট চলছে। এটাকেই বলা হয় ইনভিজিবল কাট। এটা কিন্তু আমি একটা পয়েন্ট হিসেবে বলেছিলাম। তো ইনভিজিবল কাট তাহলে কি, যে একটা শট থেকে আরেকটা শটে সিমলেসলি আমি চলে যাব। একটা শট থেকে আরেকটা শটে আমি যখন যাচ্ছি তখন মানুষজন বুঝতেই পারলো না যে আমি কাটলাম। তো আজকের মতো আমরা এতটুকু অবধি রাখছি। পরের সেশনে আমরা বাকি যে কটা পয়েন্ট আমি তোমাদেরকে বলেছি সেই কটা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করব। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।